নমস্কার দর্শকবৃন্দ, চলে আসলাম আজ 2রা মে শনিবার নিম্নচাপ, কালবৈশাখী, ঝড়, ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, বন্যা ও আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ত্রিপুরার উপরে ঘনীভূত হচ্ছে শক্তিশালী বজ্রমেঘ। আজ বিকেলের দিকে অর্থাৎ সন্ধ্যার মধ্যে ধেয়ে আসছে ভয়ঙ্কর শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়। জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। নিচু এলাকায় জল জমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ধান, ভুট্টা, পাট সহ অন্যান্য ফসল। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে তা আজকে আমরা আলোচনা করব। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রতিদিনের আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চলে আসলাম আবহাওয়ার রাডারে। 2রা মে অর্থাৎ শনিবার রাত্রি 2টা থেকে 3টা অর্থাৎ ভোরবেলার দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং বাংলাদেশের রংপুর, দিনাজপুর, পশ্চিমবঙ্গের মালদা এবং একই সাথে রায়গঞ্জ, রাজমহল, বাংলাদেশের দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, কোচবিহারের ময়নাগুড়ি, রংপুর, দিনহাটা, বালুরঘাট, মালদা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাকুড়, এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, দিরাই, জৈন্তাপুর, বড়লেখা, মৌলভীবাজার, এই যে জায়গাগুলি রয়েছে এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোরের দিকে। এরপর দক্ষিণের এবং সমুদ্র উপকূলবর্তী কক্সবাজার, তারপরে চকরিয়া, মহেশখালী দ্বীপ, থানচি, এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বেলা বাড়ার সাথে সাথে সকাল 7টা 8টা এই সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর এবং পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, মালদা, রাজমহল, কাটিহার, এই যে জায়গাগুলি রয়েছে, পাকুড়, এই জায়গাগুলির মধ্যে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর বাংলাদেশের কুড়িগ্রাম, গাইবান্ধা, ডালু, বগুড়া এবং জামালপুর, এই যে দেখতে পাচ্ছেন জায়গাগুলি, এখানেও কিন্তু সকাল 7টা থেকে 8টার মধ্যে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে যদি আমরা সকালবেলা ত্রিপুরা রাজ্যে চলে আসি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমবাসা, কমলপুর, কুমারঘাট, মানু, খোয়াই, এই যে জায়গাগুলি রয়েছে এবং বাংলাদেশের শ্রীমঙ্গল, চুনারুঘাট, এই জায়গাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর যদি আমরা দক্ষিণে চলে আসি সমুদ্র তীরবর্তী কক্সবাজার, এই কক্সবাজার, থানচি, এই যে দেখতে পাচ্ছেন, একই সাথে নাইখাংছড়ি, আলীকদম, এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতেও ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বেলা বাড়ার সাথে সাথে সকাল 9টা থেকে 11টার মধ্যে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের পাকুড়, রামপুরহাট, বহরমপুর, করিমপুর, রাজশাহী, নাটোর, নওগাঁও, বগুড়া, গাইবান্ধা, বালুরঘাট, রংপুর, ভালু, জামালপুর, রায়গঞ্জ, পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ভালুকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এরপরে নেবকোনা, হবিগঞ্জের পরে মৌলভীবাজার, সিলেট, বড়লেখা, ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, উদয়পুর, বাংলাদেশের কুমিল্লা, নরসিংদী, গাজীপুর, ঢাকা, এরপরে চাঁদপুর, মাদারীপুর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, কালীগঞ্জ, পশ্চিমবঙ্গের ক্যানিং, কলকাতা, হাওড়া, এরপরে মোংলা, চিতলমারি, খুলনা, বিজয়নগর, বরিশাল, ভোলা, বগুড়া, চর যমুনা, কপালভেড়াচর, হাতিয়া, নোয়াখালী, সন্দ্বীপ, ফেনী, এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিকে দেখতে পাচ্ছেন দুপুরবেলা পশ্চিমবঙ্গের সিউড়ি, রামপুরহাট, আসানসোল, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, চন্দ্রকোনা, চাকুলিয়া, সারেঙ্গা, এরপরে বেলদা, তমলুক, হলদিয়া, কাঁথি, ক্যানিং, কলকাতা, ভাটপাড়া, দশঘড়া, বর্ধমান, কৃষ্ণনগর, রানাঘাট, সালার, রামপুরহাট, রানাঘাট, হাবড়া, ভাটপাড়া, ক্যানিং, সাতক্ষীরা,
কালীগঞ্জ বাংলাদেশে চলে গেলাম, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, খুলনা, মোংলা, তিনকোনা, জিয়ানগর, বগুড়া, দশমিনা, কপালভেড়া চর, চর যমুনা, ভোলা, বরিশাল, চিতলমারি, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, হোমনা এবং আগরতলা, উদয়পুর, কুমিল্লা, আমবাসা, ফেনী, এই যে জায়গাগুলি রয়েছে, সন্দ্বীপ, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে দুপুরবেলা দেখতে পাচ্ছেন এই যে কক্সবাজার রয়েছে, কক্সবাজারেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে মহেশখালী, চকরিয়া, থানচি, বান্দারবন এই জায়গাগুলিও রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন বিকেলের দিকে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, রানাঘাট, ভাটপাড়া, হাবড়া, কলকাতা, ক্যানিং, হলদিয়া, তমলুক, কাঁথি, সাগরদ্বীপ এবং বাংলাদেশের চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, নারাইল, সাতক্ষীরা, কালীগঞ্জ, মোংলা, তিনকোনা, জিয়ানগর, খুলনা, চিতলমারি, যশোর, এরপর বগুড়া, কুয়াকাটা, চর যমুনা, কপালভেড়া চর, দশমিনা, ভোলা, নোয়াখালী, হাতিয়া দ্বীপ, সন্দ্বীপ, চট্টগ্রাম, রাঙামাটি, কাপ্তাই, মানিকছড়ি, বান্দারবন এই যে জায়গাগুলি রয়েছে, এখানে কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর রাত্রি 9টার দিকে অর্থাৎ 9-10টার দিকে দেখতে পাচ্ছেন সিলেটের উপরে একটা কালো মেঘ অবস্থান করছে, অর্থাৎ ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে চট্টগ্রাম এবং কক্সবাজার দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রবিবার রাত 1টার দিকে দেখতে পাচ্ছেন মালদা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে সিলেট, শিলচর, আসামের শিলচর, বাংলাদেশের সিলেট এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং একেবারেই দক্ষিণে আসলে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাকি জায়গাগুলির উপরে কিন্তু কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ মেঘলা থাকবে। তারপর রবিবার ভোরবেলা দেখতে পাচ্ছেন, ভোর থেকে সকাল 5টা কিংবা 6টার দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উপরে কোনো ভারী বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই। রবিবারে বাংলাদেশের রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, হাতিয়া, চট্টগ্রাম এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু এবং কক্সবাজার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন সোমবারে কিন্তু চট্টগ্রাম, হাতিয়া এই যে জায়গাগুলি রয়েছে, চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার, সাথে সিলেট, আগরতলা, ময়মনসিংহ এই যে জায়গাগুলি রয়েছে এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, তারপর মালদা এবং বাংলাদেশের রংপুর, দিনাজপুর এই জায়গাগুলিতেও কিন্তু সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সোমবারে পশ্চিমবঙ্গের সিউড়ি, বাঁকুড়া, খড়গপুর, চাঁদপুর, ভদ্রক, হলদিয়া, বাংলাদেশের ঝিনাইদহ এবং বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা একটু বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নেব। দেখতে পাচ্ছেন শনিবার অর্থাৎ 2রা মে যদি আমরা বৃষ্টিপাতের ম্যাপে দেখি, সেক্ষেত্রে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ এই জায়গাগুলিতে 7 থেকে 6 মিলিমিটার, টাঙ্গাইলের 9.2 মিলিমিটার, ব্রাহ্মণবাড়িয়া 21 মিলিমিটার, ঢাকা 24.1 মিলিমিটার, কুমিল্লা 27.6, চাঁদপুর 30.7, চট্টগ্রাম 59.1, হাতিয়া 56.4, বগুড়া 29.1, খুলনা 36.8, ঝিনাইদহ 15.4 এবং পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর 11.9, কলকাতা 23.7, হলদিয়া 11.2, চাঁদপুর 9.8, খড়গপুর 7.8, বাঁকুড়া 9 মিলিমিটার এবং সিউড়ি 10.6 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের অর্থাৎ শনিবারের আবহাওয়ার আপডেট। দেখা হবে আগামীকাল পরবর্তী আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।